আল্লাহর নবী যখন মেরাজে যান অনেক নবীগণের সঙ্গে দেখা। ইদ্রিস নবীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইদ্রিস তোর কপাল কত ভালো। ইদ্রিস নবী বলে, আল্লাহর নবী কপাল ভালো হতো যদি আপনার উম্মত হইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মত হইলে কিয়ামতের ময়দানে আগে জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার মিকাইল বলতেছে, আল্লাহ এটা আমার দ্বারাও সম্ভব হবে না জিবরাইল, আমি পারবো না। ইসরাফিলের কাছে গেলেন, ইসরাফিলও বলে এটা আমার দ্বারা সম্ভব নয়। এইবার আজরাইলের কাছে যাওয়া হলো। আজরাইল বলে আমি তো পারবোই না, আখি নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে বসে গেছে, এদের কার মতো দেখা যেটা আমার দ্বারা সম্ভবই নয়। সুবহানাল্লাহ বলেন। এইবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও আজরাইল, ও মিকাইল, ও জিবরাইল, ইসরাফিল, তোমরা গোল হয়ে বসে যাও। আমি আল্লাহ ঘোষণা দিতেছি, ওই আখি নবীর উম্মতেরা এরা এই মুহূর্তে 40 জন, 50 জন, 60 জন এমনও ব্যক্তি বসছে জীবনে কোনোদিন সিজদা দেয় নাই, তার নিয়ত হয়েছে আজকের মাহফিল থেকে তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন ফিরাইতো বাড়িতে ফিরবো, ওর ওসিলায় আমি আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।